দর্শক, আপনাকে যদি বলা হয় একজন ভিক্ষুকের নিজ হাতে তৈরি 2 তলা বাড়ি, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও এ গল্প সত্য। এটা বাংলাদেশেরই এক বাস্তব চরিত্রের জীবনের গল্প। নাম রহমত আলী ওরফে নোমে পাগল, পেশায় ভিক্ষুক, তবে মনের দিক থেকে একজন অবিচল স্বপ্নবাজ। চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার কাদিপুর গ্রামে মৃত কিয়ামুদ্দিনের ছেলে রহমত আলী প্রায় 30 বছর ধরে ডুগডুগি ইউনিয়ন পরিষদের পাশে সড়ক বিভাগের একটি জায়গায় বসবাস করছেন তিনি। ছোট্ট একটি ঝুপড়ি দিয়ে শুরু হয়েছিল তার আশ্রয় যাত্রা। ঝড় বৃষ্টি আর নানা প্রতিকূলতা তাকে বারবার ভেঙে দিলেও তিনি হার মানেননি। 2000 সাল, এক হাতে ভিক্ষার থলে আর এক হাতে স্বপ্ন। সেই বছর থেকে শুরু করেন একটি পাকা ঘর গড়ার কাজ। ইটপাথর কুড়িয়ে এনে সিমেন্ট কিনে নিজ হাতে তৈরি করতে থাকেন তার স্বপ্নের বাসস্থান। 20 বছর ধরে ছোট ছোট সঞ্চয়ে একটু একটু করে বানিয়েছেন 2 তলা ঘর। নিচতলায় 2টি রুম, উপরতলায় একটি। প্রতিদিন বিকেলে নিজের হাতেই গাঁথুনির কাজ করতেন। কেউ দিত পুরনো ইট, কেউ দিত একটু বালু, সব মিলিয়ে গড়েছেন এই বাড়ি। নিজে ইচ্ছাই করেছে সবকিছু, হাত নিজে ভিক্ষু করে বাড়ি নিজেই করি। সে নিজে সবকিছু করেছে, কিভাবে সম্ভব? সবকিছু করি। তাহলে সে ইঞ্জিনিয়ার, সে নির্মাণ, সে শ্রমিক, সে মিস্ত্রি, সবকিছু। রহমত আলীর স্ত্রী অনেক আগেই মারা গেছেন। রয়েছেন একটি পুত্র সন্তান, যিনি একজন দিনমজুর। ছেলের ঘরে না থেকে নিজের বানানো ঘরেই জীবন কাটাতে চান রহমত আলী। কারণ এই ঘর শুধু ইট পাথরের নয়, এটি তার জীবনের প্রতীক, সংগ্রামের